হঠাৎ একটি ইউএফও রাইস্টারের গ্রামে প্রবেশ করে। এটি খুব দ্রুত গতিতে রাইস্টারের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। এরপর সেই ইউএফও রাইস্টারের বাড়ির সামনে এসে থেমে যায় এবং তা থেকে একজন এলিয়েন নেমে আসে। তার মুখে অন্যরকম রাগ দেখা যাচ্ছিল। অন্যদিকে রাইস্টার বাড়িতে গভীর ঘুমে মগ্ন ছিল। ঠিক তখনই সেই এলিয়েনটি রাইস্টারের কাছে এসে নিজের হাত দিয়ে রাইস্টারের শরীর স্ক্যান করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই এলিয়েনটি রাইস্টারের রূপ নিয়ে নেয়। সে দেখতে একেবারে রাইস্টারের মতোই লাগছিল। তারপর সেই এলিয়েনটি আসল রাইস্টারকে সেই ইউএফওতে করে কোথাও পাঠিয়ে দেয়। এরপর আর কি বলার, সেই এলিয়েনটি দ্রুত একটি গ্রামে এসে দেখলো সেই গ্রামের লোকেরা খুব খুশি ছিল এবং হেসে খেলে জীবন কাটাচ্ছিল। কিন্তু এলিয়েন তাদের এই আনন্দ সহ্য করতে পারলো না এবং সে হাতে একটি লঞ্চার নিল এবং সবার মাঝখানে লক্ষ্য করে ছুড়ে মারলো। এরপরে গ্রামের সবাই সেখানেই মারা গেল। এলিয়েন এতটুকুতেই থামেনি, সে পুরো গ্রামের ঘর বাড়ি ধ্বংস করে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে গ্রামটি শেষ হয়ে গেল। রাইস্টারকে দেখে লোকেরা বলতে লাগলো, আরে রাইস্টার, তুমি এসব কি করছো? তুমি তো একজন সত্যিকারের সৎ মানুষ, তুমি তো আমাদের হিরো। এই কথা বলতেই এলিয়েন একজন মানুষকে মেরে ফেললো এবং সবাইকে হাঁটু বেড়ে বসে অপমান করলো। অন্যদিকে জ্ঞান ভাই টিভিতে ব্রেকিং নিউজ দেখছিলেন। সবার মুখেই এই কথা ছিল, ওই রাইস্টারকে মেরে ফেলো, সে তো সত্যের মিথ্যা অভিনয় করে এখন দুনিয়ায় সর্বনাশ শুরু করেছে। তখন জ্ঞান ভাই বলে, রাইস্টার এমন করতে পারে না, নিশ্চয়ই কোনো ভুল আছে। তারপর কি ছিল, জ্ঞান ভাই রাইস্টারের গ্রামের দিকে রওনা দিলেন। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল? আসলে কি জ্ঞান ভাই রাইস্টারকে খুঁজে বের করবে নাকি এলিয়েনকে রাইস্টার মনে করবে? তো তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে।